শ্রমিক ভট্টাচার্য বা যে কেউ যদি বলেন যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাতে ভরে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করুন সে রোহিঙ্গা দেখেছে কিনা, ঠিক আছে? এবং কে রোহিঙ্গা দেখেছে, কোথায় সেই রোহিঙ্গা আছে, এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই। হ্যাঁ, মানে দু একজন কোনোভাবে থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা থ্রেটের মতো কোনো ব্যাপার না। রোহিঙ্গাটার বিষয়টা হচ্ছে যে 327 জনের একটা দল এসছিল মায়ানমার থেকে, যখন তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল, গণহত্যা চলছিল, তারা এখানে আশ্রয় নিয়েছিলেন, বারুইপুরে তাদেরকে ক্যাম্প করে রাখা হয়েছিল, এবং তারপরে 7 বছর আগে তারা ছিল, এখন আর তারা নেই। এবার রোহিঙ্গারা কোথায় গেল? সেটা হচ্ছে ভারতে যে জাতিসংঘের তত্ত্বাবধানে 3টে শহর, হায়দ্রাবাদ, দিল্লি এবং জম্মু, হ্যাঁ, এই 3টে জায়গায় তাদেরকে জাতিসংঘের তত্ত্বাবধানে রেখে দেওয়া হয়েছে। কে রেখেছে? ভারত সরকার রেখেছে, শরণার্থীর মর্যাদা দিয়ে। সুতরাং রোহিঙ্গারা কতজন আছে সেটাও নির্দিষ্ট, কোথায় আছে, এই 3টে শহরে আছে, জাতিসংঘের তত্ত্বাবধানে আছে। এর বাইরে ভারতবর্ষে রোহিঙ্গা তুমি খুঁজে পাবে না। দু একটা যদি কেউ দেখে থাকে তাহলে সেটা এক্সেপশন। এবং যখন এটা শ্রমিকবাবু বলছেন, তোমরা যে প্রশ্ন করবে যে আপনি দেখেছেন, তারা কোথায়? আপনি দেখেননি, ঠিক আছে, আপনার যে কয়েক লক্ষ বিজেপি মেম্বার আছে তাদেরকে বলুন যে তারা কতগুলো রোহিঙ্গা দেখেছে, তারা কোথায় থাকে, তাদের নাম কি, আপনারা যান রিপোর্ট করুন। মানে এরকম একটা আজব গল্প, মিথ্যা কথা রটিয়ে দিলে তো হলো না। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে বাংলায় 1200 রোহিঙ্গা, আর রাজ্যের বিরোধী দলটা বলছে বাংলায় নাকি 70 লক্ষ রোহিঙ্গা ঢুকছে অনুপ্রবেশকারী হিসাবে। বললাম তো, এটার কোনো মানে হয় না। এই যে 1200 রোহিঙ্গা, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এখানে হিন্দু বাঙালি 7 কোটির মতো, 7 কোটি লোককে কি করে 1200 সংখ্যাটা, হ্যাঁ, মানে আউট নাম্বার করে দিতে পারে? কেউ যদি মনে করে 1200 রোহিঙ্গা 7 কোটি হিন্দুর থেকে বেশি, তাহলে তাকে আবার ক্লাস 1-এ পাঠিয়ে অঙ্ক শেখাতে হবে যে কোন সংখ্যাটা বড়, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে 1200 রোহিঙ্গা থাকুক, 200 থাকুক, 100 থাকুক, একজন থাকুক, এটা কোন জায়গায় তারা আছে সেটা তো বলতে হবে। রোহিঙ্গা বলে আমাদের দীর্ঘদিনের যারা আমাদের এখানে বাসিন্দা, ঠিক আছে, বংশ পরম্পরায় এখানে আছে, যাদের পূর্বপুরুষ অমিত শাহের পূর্বপুরুষের থেকে বেশি দিন ধরে ভারতবর্ষে আছে। আপনারা জানেন সারা ইরান থেকে এসছে, যে বাঙালি পূর্বপুরুষ, যাদের পূর্বপুরুষ এখানে অমিত শাহের থেকে বেশি দিন ধরে আছে, তার কি কোত্থেকে সাহস হলো যে তাদেরকে রোহিঙ্গা বলে দেওয়ার? আর এর সাথেও আরও দুটো বিষয় আছে। একটা হচ্ছে রোহিঙ্গারা একটি নির্যাতিত জনগোষ্ঠী, তারা হচ্ছে আমরা বাঙালিদের মানে পূর্বসূরি। আমরা যদি ইতিহাস ঘাঁটি, সেই আরাকান প্রদেশ এবং মায়ানমারে তাদের ওপরে অত্যাচার করা হয়, তাদেরকে বাংলাদেশি বলে, এবং তাদেরকে ওপরে ব্যাপক পরিমাণে গণহত্যা চালানো হয়, নারকীয় গণহত্যা। তার ফলে তারা দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়, ঠিক আছে? এরকম একটি মানে কি বলবো, নৃশংস গণহত্যার শিকার একটা জনগোষ্ঠীকে এইভাবে অপমান করা, ক্রিমিনালাইজ করা, এটা বাঙালির যে মানবিকতা তার সাথে এটা যায় না। এটা অন্য কারো সংস্কৃতি হতে পারে, এটা আমাদের সংস্কৃতি নয়। অবশ্যই যদি রোহিঙ্গারা অত্যাচারিত হয়ে আসে, বাংলার মানুষ তাদেরকে থাকতে দেবে, শরণার্থীর হিসাবে তাদের যে সাহায্য তারা সেটা করবে। হ্যাঁ, এবার নাগরিকত্ব পাবে কি না, পাওয়া উচিত কি না, সেটা পরের ব্যাপার, সেটা ভারত সরকারের বিষয়। কিন্তু কেউ বিপদে পড়ে এসছে, হ্যাঁ, এটা ভারত তার শুরু থেকে, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় নিপীড়িত মানুষকে তারা শেল্টার দিয়েছে, তার মানে এই নয় যে নাগরিকত্ব দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে রোহিঙ্গারা এখানে নেই, থাকলেও সেটা সামান্য। এবং যদি কেউ ক্লেম করে, তাকে জিজ্ঞাসা করুন যে এই সংখ্যাটা কোথায় আছে, আমি দেখতে চাই, আমরা ক্যামেরা নিয়ে গিয়ে তাদের কাছে আমরা জানতে চাই। আমি সোশ্যাল মিডিয়া ওপেনলি বলেছিলাম যে কেউ যদি রোহিঙ্গা দেখে থাকেন আমাকে জানান, ঠিক আছে, আমি সেখানে গিয়ে ইন্টারভিউ করব, আমি তার ডকুমেন্ট চেক করব এবং আমি খবর করব। একজনে কেউ বলতে পারলো না। তারপরে একটি কমার্শিয়াল মেনস্ট্রিম মিডিয়ার লিঙ্ক দিল, একটা লিঙ্ক 7 বছর আগের, সত্যি ওটা ছিল, আর এটা 6 মাস আগের। তো যার ওখানে ইন্টারভিউ নেওয়া হয়েছে, মানে রোহিঙ্গাদের যারা এখানে শেল্টার দিয়েছিল, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে 7 বছর আগে তো একটা ক্যাম্প হয়েছিল,
6 মাস আগে কোনো ক্যাম্প হয়েছে? বলে না, 6 মাস আগে তো কিছু হয়নি। এই সাংবাদিক এলো, আমাকে বললো আর ওরা তো আগে ছিল, ওই নিয়ে আপনার একটা ইন্টারভিউ করবো। সেই ইন্টারভিউ করে নিয়ে গেল এবং এমন করে ইন্টারভিউটা চালিয়েছে যেন এই 6 মাস আগে অবধি ছিল। 7 বছর আগে তারা ছিল কয়েক মাস, এবং তারপরে তারা চলে গেছে, ওই দিল্লি চলে গেছে বা মুম্বাই চলে গেছে, বা তাদের নিয়ে যাওয়া হয়েছে। পুরোটাই রাষ্ট্রসংঘের এবং ভারত সরকারের তত্ত্বাবধানে তারা আছে। সুতরাং প্রথম কথা, রোহিঙ্গাদেরকে এইভাবে ক্রিমিনালাইজ করা, অপমান করা, হ্যাঁ, অত্যাচারিত মানুষকে, এই অমানবিকতা বাঙালির কালচার নয়, এটা আমাদের ঐতিহ্য নয়। এবং দ্বিতীয় কথা, রোহিঙ্গারা এখানে নেই, এটা স্পষ্ট করে বুঝে নিতে হবে। কেউ যদি বলে আছে, তাকে জিজ্ঞাসা করতে হবে কোথায় আছে। একেবারে শেষ প্রশ্নে যাব, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে অর্থনীতি, ফের ভারতকে হুঁশিয়ারি আমেরিকা সরকারের। এটা মানে যারা আমাদের সরকারে আছেন তাদের পাভা বলেছেন, ঠিক আছে। বরাবরই আমেরিকা একটি আধিপত্যকারী রাষ্ট্র, সে ভারতকে কলোনি হিসাবে, নিও কলোনি হিসাবে ট্রিট করে। এমনকি ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি করবে কি না সেটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে। যুদ্ধ ভালো ব্যাপার নয়, সেটা বোঝা গেল, হ্যাঁ, যুদ্ধবিরতি ভালো ব্যাপার, কিন্তু দুটো রাষ্ট্র এসে যুদ্ধবিরতি করবে কি না সেটাও আমেরিকা বলে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে। এবং তারপরে প্রধানমন্ত্রীর তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে, ভারতের তরফ থেকে কোনো প্রতিবাদ আসছে 1 মাসের বেশি সময় কেটে যাওয়ার পরে, হ্যাঁ। এবং বারবার যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার যে সাহসটা পাচ্ছে, এটা ভারতের যে বিদেশ নীতি, তার যে দুর্বলতা, এটাকেই স্পষ্ট করে।